আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। টুডে আই এম গোয়িং টু লার্ন ভেরি বিউটিফুল অ্যান্ড ইমোশনাল পোয়েম টাইটেলড Two Mothers Remembered by Joan Snow Dickinson. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটি ইজ স্পেশাল, খুবই তাৎপর্যপূর্ণ, বিকজ ইট টক্স অ্যাবাউট দ্য ডিপ লাভ বিটুইন এ মাদার অ্যান্ড আ চাইল্ড। অর্থাৎ এই কবিতায় মা এবং শিশুর মধ্যে খুব চমৎকার ভালোবাসাগুলোকে তুলে ধরা হয়েছে। তো উই উইল রিড দ্য পোয়েম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং। তো আমরা কবিতাটি পড়ব এবং অর্থ বোঝার চেষ্টা করব। দেন উই অলসো এক্সপ্লোর ইটস থিম অ্যান্ড মেসেজ। কবিতাটি পড়ার পরেই কবিতার সারসংক্ষেপ এবং মূল বার্তাটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে, কবিতাটি ব্যাখ্যা সহকারে পড়বে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি পড়ার আগে আমরা এক নজরে একটু কবি পরিচিতি সম্পর্কে দেখে নিব। জাস্ট আমরা জানবো এই যে পোয়েট জন স্নো ডিকিনসন এর জন্মসাল এবং মৃত্যুসাল। জন স্নো ডিকিনসন ওয়াজ রেনিউড আমেরিকান পোয়েট. He was born in 1934 and he passed away 2012, অর্থাৎ 1934 সালে তার জন্ম, 2012 সালে সে মারা গেছে। তো এখন কথা না বলে আমরা চলো সরাসরি কবিতাতে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের কবিতা টু মাদার্স রিমেম্বার্ড। চলো আমরা পড়া শুরু করি। I had two mothers in I claim. বলছে আমার ছিল দুজন মা এবং দুজন মাকেই আমি নিজের বলে দাবি করি। Dear students, this poem is so emotional, and in this poem the poet has shown the deep love between child and mother. And here the poem shows two mothers. At first, mother is birth, and the another mother who adopt the poet. অর্থাৎ এখানে দুজন মা সম্পর্কে কথা বলা হয়েছে, যদিও চরিত্রটা একই। Two different people yet with the same name. দুজন আলাদা মানুষ, তবে দুজনেরই নাম এক। অর্থাৎ আমার দুজন মা ছিল, আমি দুজনকেই নিজের বলে দাবি করি, যদিও দুজন আলাদা মানুষ, তবে দুজনের নাম কি? একই। Two separate men, diverse by design. দুজন স্বতন্ত্র নারী, প্রকৃতির বিচারে ভিন্ন রকম। অর্থাৎ এখানে দুজন মার কথা বলা হয়েছে, একজন মা যিনি কবিকে জন্ম দিয়েছেন এবং আরেকজন যিনি তাকে লালন পালন করে যত্ন করে বেড়ে তুলেছেন। বাট আই লাভড দেম বোথ বিকজ দে ওয়ার মাইন। তবু আমি দুজনকেই ভালোবাসতাম কারণ তারা দুজনই আমার ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিয়েড মি হিয়ার। এখানে ক্যারিয়েড বলতে আসলে যিনি গর্ভধারণ করে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, অর্থাৎ বার্থ মাদার। প্রথম মা হলেন তিনি, যিনি আমাকে গর্ভে ধারণ করে পৃথিবীতে এনেছিলেন, অর্থাৎ ক্যারিয়েড মি হেয়ার বলতে এখানে আসলে পৃথিবীকে বোঝানো হয়েছে। গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, অর্থাৎ জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছিলেন এবং আমার জীবনযাত্রা শুরু করতে সাহায্য করেছিলেন। এরপর শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার। তিনি সেই যার চেহারার ছাপ আমার মধ্যে আছে। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার। আমার মুখে অভিব্যক্তিগুলো পর্যন্ত তারই মতোই। অর্থাৎ যে মা আমাদেরকে জন্ম দিল, সেই মায়ের সাথে সন্তানের চেহারা, শরীরের গঠন সব কিছু যেন একই রয়েছে। শি গেভ মি হার লাভ হুইচ ফলোস মি ইয়েট। তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছিলেন যা আজও আমাকে ঘিরে আছে। অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেড। সাথে দিয়েছিলেন জীবনের শিক্ষামূলক উদাহরণ। আসলে এখানে কবি সেই মায়ের কথা বলেছেন যে মা তাকে জন্ম দেওয়ার পরে খুব সুন্দরভাবে যত্ন করে লালন পালন করা এবং তাকে তার জীবনে বেশ কিছু শিক্ষামূলক বিষয় শিখিয়ে দিয়েছেন যেন সে সারা জীবনকে পার করে দিতে পারে। এরপর অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়ঙ্গার গ্রিউ। আমি যত বড় হচ্ছিলাম তিনি যেন ততই ছোট হয়ে যাচ্ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস লাইন শোস দ্য ইমোশনাল স্পিচ অফ দ্য
পোয়েট। অর্থাৎ এই কবিতায় কবি খুবই আবেগঘন হয়ে বলছেন যে আমি যত বড় হয়ে যাচ্ছি আমার মা যেন তত ছোট হয়ে যাচ্ছে। কারণ পৃথিবীতে একটা সময় গিয়ে যে মা আমাদেরকে যত্ন করে লালন পালন করেছে, ঠিক একটা নির্দিষ্ট টাইম পরে সেই মা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে এবং তার আচরণগুলো অনেকটা শিশুর মতো হয়ে যাবে এবং সেই মা আমাদের উপরে এগেইন নির্ভর করবে। তখন আমরাই হব সেই মায়ের একমাত্র শক্তি। অথচ ওই মা যখন আমাদেরকে যত্ন করে লালন পালন করেছিল তখন আমরাই ছিলাম তার একমাত্র সম্বল, অর্থাৎ আমাদেরকে দেখার মতো তখন কেউ ছিল না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্ড উইড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু, আর আমরা হাসতাম যেমন মা মেয়েরা হাসে একসাথে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, তবে এক সময় এলো যখন তার মন বিভ্রান্ত হয়ে গেল। যেহেতু কবির মায়ের বয়সটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সুতরাং তার মধ্যে একটা বার্ধক্যের ছাপ চলে আসছে, এটাই কবি অনুভব করতেছিলেন। অ্যান্ড আই সেন্স দ্যাট দ্য মাদার আই নিউ উড সো গো, আমি টের পেলাম যাকে আমি চিনতাম সেই মা হয়তো হারিয়ে যেতে। অর্থাৎ কবি বলছেন যে আমি টের পেলাম যে সেই মা আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছেন, বিকজ সেই মায়ের বয়স বেড়েই চলছে, আস্তে আস্তে সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, প্রকৃতির নিয়মে সে পৃথিবী থেকে হারিয়ে যাবে, নতুন আরেকটা মা হবে। এভাবেই তো পৃথিবী চলে। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, সো কুইকলি শি চেঞ্জ অ্যান্ড টার্ন ইনটু দ্য আদার, তিনি হঠাৎ বদলে গেলেন এবং হয়ে উঠলেন আরেকজন। এই স্ট্যাঞ্জা হু ড্রেসড ইন দ্য ক্লোথ অফ মাই মাদার, একজন অচেনা মানুষ যিনি আমার মায়ের পোশাক পরেছিলেন। অর্থাৎ কবি বলছেন তার মায়ের যখন বয়স হয়ে গেছে ঠিক ওই সময়টাতে পোশাক আশাকের পরিবর্তন হয়েছে, আচার আচরণের পরিবর্তন হয়েছে। তারা আগের মতো একসাথে হাসতে পারে না, আগের মতো একসাথে বসতে পারে না, তাদের মধ্যে একটা বিভ্রান্ত চলে আসছে, কারণ মায়ের তো বয়স হয়ে যাচ্ছে, পৃথিবী থেকে আস্তে আস্তে সে বিদায় নিয়ে চিরতরে হারিয়ে যাবে। ও, এরপরে আমরা একটু খেয়াল করি, ও শি লুকড দ্য সেম অ্যাট লাস্ট অ্যাট আর্মস লেন্থ, হ্যাঁ বাইরে থেকে তাকালে তিনি আগের মতোই দেখতেন। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, কিন্তু এখন যেন তিনি শিশু হয়ে গেছেন আর আমি তার শক্তি হয়ে উঠলাম। অর্থাৎ যখন আমি তার গর্ভে জন্ম নিয়েছিলাম তখন আমি ছিলাম শিশু, যার কারণে সেই মা ছিল আমার শক্তি। কিন্তু এখন আস্তে আস্তে সেই মায়ের বয়স হয়ে গেছে, এখন মাই শিশু হয়ে গেছে এবং আমি হয়ে গেছি তার একমাত্র শক্তি, ভরসা। এরপর উইট কাম ফুল সার্কেল অ্যান্ড উই ওমেন থ্রি, আমরা তিন নারী যেন এক পূর্ণ চক্রে ঘুরে এলাম। এরপরে মাই মাদার দ্য ফার্স্ট দ্য সেকেন্ড অ্যান্ড মি, আমার প্রথম মা, দ্বিতীয় মা এবং আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, আর যদি কোনো দিন আমার সন্তানদের এমন দিন আসে when a new mother comes and the old goes away, যেদিন পুরনো মা বিদায় নেয় আর নতুন মা আসে, I'd ask of them nothing that I didn't do, তাদের কাছে আমি এমন কিছু চাইবো না যা আমি নিজে করিনি। অর্থাৎ কবিতায় কবি বলেছেন একটা সময় দুই মা এবং এক মেয়ে মিলে গল্প করতেন। তো এখানে যেহেতু তার মায়ের বয়স বেড়ে যাচ্ছে, কবি প্রত্যাশা করেছেন যে তার মা যখন পৃথিবী থেকে চলে যাবে, যখন আরেকটা মা আসবে, সেই মায়ের কাছে কবি এমন কিছু চাইবে না যেটা সে নিজের মায়ের সাথে করেনি। অর্থাৎ রিভেঞ্জ অফ নেচার, আজকে যদি আমরা পিতামাতার সাথে নিষ্ঠুর আচরণ করে সেই পিতামাতা মনে কষ্ট পেয়ে চলে যায়, তাহলে আপনি ধরে নেবেন আপনার যিনি সন্তান থাকবে সেও আপনার সাথে নিষ্ঠুর আচরণ করবে, আপনাকেও ঠিক একইভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, তোমার দুই মাকেই ভালোবাসো তোমরা যেমন তারা দুজনেই তোমাকে ভালোবেসেছে। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন তোমরা উভয়ই সেই দুই মাকে ভালোবাসো, যেই মা যে তোমাকে প্রথম জন্ম দিয়েছিল, শি ওয়াজ ক্যারিয়েড ইউ হেয়ার অ্যান্ড দেন শি ওয়াজ রিচড অ্যাজ ওল্ড, অর্থাৎ যে বার্ধক্যে পৌঁছে গেছে এবং যে মা তোমাকে জন্ম দিয়েছিল, দুজনকে সমানভাবে ভালোবাসো, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে সমানভাবে ভালোবাসো, তবেই তোমার কল্যাণ থাকবে। তো এই ছিল ছোট্ট একটা কবিতা। তো